আমাদের এর আগের দিনে মোটামুটি প্রোনাউনের 5টে ভাগ হয়েছিল, তাই তো? দেখো, আমরা প্রোনাউনকে টোটাল ভাগে ভাগ করছিলাম 9 ভাগে। সেই 9টা ভাগের মধ্যে আমাদের বাকি আছে 4টে ভাগ। সেগুলো কি কি? সেই 4টের মধ্যে যেগুলো প্রথম রয়েছে সেটা হচ্ছে, একটা হচ্ছে কি বলো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই হচ্ছে আমাদের 4খানা ভাগ যেগুলো বাকি আছে। তো প্রত্যেকটা পার্ট আজকে বিশদে আলোচনা হবে, খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো, বুঝে আবার বাড়িতে দেখতে হবে, নাহলে কিন্তু হবে না। তো দেখো, শুরু করছি। তো চলো, আমরা প্রথম যেটা পার্ট সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা নিয়ে আলোচনা করছি। চলো, আগে বুঝে নাও, তারপরে লিখবে। হ্যাঁ, দেখো, তো যখন বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এর বাংলা হচ্ছে নির্দেশক। নির্দেশক, ঠিক আছে, সর্বনাম। প্রোনাউনকে বাংলায় বলে সর্বনাম। তো লক্ষ্য করো, যখন বলছি নির্দেশক, কথার মধ্যে কোথাও না কোথাও একটা তুমি ধারণা পাচ্ছ যে নির্দেশ করছে, কোনো কিছুকে নির্দেশ করছে। তো সেটাই হচ্ছে নির্দেশক সর্বনাম। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এমন কিছু প্রোনাউন আছে যারা কোনো কিছুকে নির্দেশ করছে, মানে এটা, ওটা, এগুলি, ওগুলি নির্দেশ করছে না, যে এটা হচ্ছে আমার কলম। তাহলে এটা যখন বলছি, একটা আমি নির্দেশ করে দিচ্ছি যে এই কলমটা আমার, বা এটা আমার কলম। যখন এটা বলছি বা ওটা বলছি যে ওটা আমার ক্যামেরা, তাহলে এটা যখন বলছি মানে কি কাছের বোঝাতে, ওটা মানে একটু দূরে বোঝাতে। মানে বাচ্চাকালে আমরা শিখেছিলাম, এটা দিস ইজ মাই পেন, এটা আমার কলম। দ্যাট ইজ মাই পেন, ওটা আমার কলম। তো কাছে বোঝাতে দিস, দূরে বোঝাতে দ্যাট। তো এই যে আমরা কোনো কিছুকে যখন নির্দেশ করছি, এটা, ওটা বা এগুলি অনেকগুলো থাকলে, ওগুলি অনেকগুলো থাকলে, তো যখন কাছে তো দিজ, দূরে দোজ। তার মানে যখন আমরা এই যে নির্দেশক কিছু শব্দ মানে শব্দকে ব্যবহার করছি, তারাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তা কি কি পেলাম এক্সাম্পল? তার একটা পেলাম দিস, একটা পেলাম দ্যাট, একটা পেলাম দিজ, আরেকটা পেলাম দোজ। এই 4টে হচ্ছে মেইনলি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তোমরা জানো সকলগুলোর মানে, যে দিস কথার মানে হচ্ছে এটা বা এটি, এটা বা এটি একই জিনিস, ঠিক আছে? আচ্ছা, দ্যাট, দ্যাট মানে কি এটা, বা এটা না বলে ওটা বলি নাকি, ওটা বা ওটি, তাই তো? মানে দিসটা হচ্ছে কাছের কোনো কিছু বোঝাতে, কাছের জিনিস। কিন্তু যখন বলছি দ্যাট, ওটা, তখন কিন্তু দূরের কোনো একটা জিনিসকে বোঝাচ্ছি আমরা, দূরের জিনিস। দূরের জিনিস বোঝাতে আমরা কি বলি? দ্যাট বলি, তাই তো? আচ্ছা, দিজ, দিজ মানে কি খুব ভালো করে বুঝবে, শোনো। এই উচ্চারণটা হচ্ছে দিজ, মানে দয় হস্যই আর বর্কিজ। অনেকে এটাকে দিস বলে। যদি এটা দিস হয় তো এটাকে তাহলে এটা দিস, এটা দিজ। তো দিজ কথার মানে হচ্ছে এগুলি, এগুলি মানে যেগুলো আমার কাছাকাছি আছে, তাহলে এগুলো কাছের জিনিস, কাছের জিনিস। আর যেটা হচ্ছে দোজ, THOSE, দোজ, এটা উচ্চারণ কিন্তু দোজ, এটা উচ্চারণ। হ্যাঁ, আর এর মানে হচ্ছে ওগুলি। যখন ওগুলি বলছি মানে কি দূরে কোনো কিছু আছে, এগুলো দূরের বস্তু বা দূরের জিনিস, ঠিক আছে? শুধু জিনিস নয়, এটা ব্যক্তিও হতে পারে, ঠিক আছে? তো যাই হোক, তার মানে এই 4টা যে আছে, এই 4টাকে আমরা একত্রে বলছি কি বলো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে যে প্রোনাউন আর অ্যাডজেক্টিভ যেন গুলিয়ে না ফেলি আবার। কেন এই সমস্ত ওয়ার্ডগুলো কখনো কখনো প্রোনাউন, কখনো কখনো অ্যাডজেক্টিভ, সেটা বাক্যের উপর অবস্থান বিশেষে। মানে তোমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে তোমাদের পরিচয় কিন্তু ভিন্ন জায়গায় ভিন্ন রকম। তো আমি যদি তুমি কে, তো কে মানে ওর উত্তর অনেক হতে পারে, ও একজন প্রথমত মানুষ একজন। তাহলে যদি আমি জীব জগতের মধ্যে রেখে বলি এটা কে, তো এটা এর পরিচয় মানুষ। কিন্তু ওরই যদি আমি এই ঘরটাতে অবস্থান রেখে বলি, ওর পরিচয় মানুষ তো অবশ্যই, কিন্তু ওর পরিচয় ও একজন ছাত্র। আমিও তো মানুষ, তুমিও মানুষ, কিন্তু পার্থক্যটা হয়ে যাচ্ছে অবস্থান বিশেষে, যে ওর পরিচয় হচ্ছে ছাত্র, আমি হলাম এডুকেটর।
ঠিক আছে, তার মানে এবার ডিপেন্ড করছে যে তোমার অবস্থানটা কোথায় আছে তার উপর ভিত্তি করে যেমন তোমার পরিচয় পাল্টাচ্ছে, তো এরকম এই শব্দগুলো যখন বাক্যের মধ্যে অবস্থান দেখব, অবস্থান বিশেষে তার পরিচয়টা পাল্টে যাবে। চলো কিরকম দেখা যাক, তাহলে বুঝতে পারবে। তাহলে এই ডেমনস্ট্রেটিভ যে প্রোনাউনগুলো আছে এই চারটা কি বলছে, আমরা এবার বাক্যের মাধ্যমে দেখে নেব এক্সাম্পলের মাধ্যমে যে কিভাবে এগুলো কাজ করছে। ঠিক আছে, চলো দেখো আমি একটা প্রথমে সিম্পল এক্সাম্পল নিচ্ছি। দিস ইজ মাই পেন। ঠিক আছে, দেখো লেখা আছে দিস ইজ মাই পেন, এটা হচ্ছে আমার কলম। তাহলে সেক্ষেত্রে আমি আন্ডারলাইন করলাম দিস, তাহলে এই দিসের পরিচয় এখানে হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন, দেখো ভালো করে, এই যে দিসটা রয়েছে এই দিস কিন্তু কাছের একটা জিনিসকে বোঝাচ্ছে, আর এটার মানে হচ্ছে এটি বা এটা। তাহলে এটা হচ্ছে আমার একটা কলম, এই সমস্ত যে শর্তগুলো আছে মানছে, তাহলে অবশ্যই হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি এই বাক্যটাকে একটু ঘুরিয়ে আমি দিসটাকে রাখবো, কিন্তু তার পরিচয় পাল্টে যাবে। কিরকম দেখো, দিস পেন ইজ মাইন, কি লিখলাম বলো, এই কলমটা হচ্ছে আমার কলম। দিস পেন ইজ মাইন, এই কলমটা হচ্ছে আমার কলম, বা এই কলমটা আমার। এই মাইনটা হচ্ছে ডবল পজেসিভ প্রোনাউন, এর মধ্যে কিন্তু ওই নাউনটা লুকিয়ে আছে বলে আমরা এটাকে ডবল পজেসিভ বলছি। না জানলে ক্লাসটা একটু দেখে নিও, যেখানে আলোচনা হয়েছে পজেসিভ প্রোনাউন। যাই হোক, তো এবার এই যে সেন্টেন্সটা রয়েছে দিস পেন ইজ মাইন, এই সেন্টেন্সটাতে দিসের যে পরিচয় যদি বললো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললে ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে, দেখো লক্ষ্য করো, এটার পরে কি একটা নাউন আছে, পেন তো নাউন একটা, যখন একটা নাউন আছে, নাউন কি জিনিস, নাম বোঝাবে। পেন মানে কলম, একটা এটা দ্রব্যের নাম যার মাধ্যমে লেখা হয়, তো এটা একটা নাম, তাহলে পেন। তো যদি এটা নাম হয় মানে নেমিং ওয়ার্ড, তো নাউন। আর নাউনের আগে দিকে যে শব্দটা বসে তাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় তো অবশ্যই অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ব্যাপারটা বোঝা গেল না, যায়নি? তাহলে যখন অ্যাডজেক্টিভ বলছি তখন তার নাম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, প্রোনাউন বলা যাবে না। আর এখানে দিসটা কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন, এরপরে কোনো আর নাউন নেই। জিনিসটা বোঝাতে পারলাম কি পারলাম না? তাহলে সে এই বাক্যতেও দিস আছে, এই বাক্যেও দিস আছে, এই দিসের পরিচয় এই দিসের পরিচয় পুরোপুরি আলাদা। এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা এজন্যই আসছে যাতে এরপরে নাউন আছে, এই জন্যই। বোঝা গেল? এবার তোমাকে যদি হুট করে কেউ প্রশ্ন করে যে বলতো রে দিসটা কি, নাউন না প্রোনাউন, তুমি কি বলবে? তোমাকে বলতে হবে দিসের এইভাবে আরবিট্রারি করে বলাটা সম্ভব নয়। কেন, দিসটা তুমি কোথায় বাক্যে রাখছো সেটা আগে বসিয়ে দাও, তারপর আমি বলতে পারবো যে এর পরিচয় কি আছে। যদি তবুও বলে না তুই এমনিতেই বল, তাহলে কিছু না বললে এর পরিচয় একটা প্রোনাউন আসবে। দিস মানে এটা, তার মানে নাম না বলে ও এটা বললো, তাহলে প্রোনাউন। বোঝা গেল? তোমাকে কেউ বলছে দিস, এটা কি নাউন না প্রোনাউন, সরি প্রোনাউন না অ্যাডজেক্টিভ? দিস মানে কি, এটা। তাহলে যখন এটা বলছে তার মানে কোনো নাম না বলে এটা বললো, ওই নাম না বলে কি বললো, এটা বললো। তাহলে নামের বদলে যখন বলছে তাহলে প্রোনাউন। তাহলে কিছু না বললে দিসটা হয়ে গেল প্রোনাউন। আর যদি বাক্যের মধ্যে অবস্থান দিয়ে করতে হয় তাহলে সব থেকে বেস্ট আমরা দেখে নেব ওর পরে নাউন আছে কি নেই। কোনো সমস্যা বুঝতে? তাহলে আশা করি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা তোমাদের জানা হয়ে গেল কিরকম ভাবে কাজ করবে। এবার যদি আমি এখান থেকে একটু পেছন দিকে ফিরে যাই আর তোমাকে জিজ্ঞেস করি যে এখানে মাইটা মানে কি অবস্থায় আছে বা মায়ের পরিচয় কি, এটাও অ্যাডজেক্টিভ। কেন, ভালো করে লক্ষ্য করো, এরপরে নাউন আছে, তো নাউনের যখন আগের দিকে অবস্থান করছে তার নাম কি, অ্যাডজেক্টিভ। কিন্তু এটা কোন অ্যাডজেক্টিভ, এটা পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন, আমরা যে পজেসিভের লিস্ট পেয়েছিলাম তার মধ্যে কিন্তু মাই ওয়ার্ডটা কিন্তু ছিল, মাইটা কিন্তু পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন, এখানে যেহেতু পেনটা আছে বলে। জিনিসটা বুঝাতে পারলাম কি পারলাম না? বলো তো ইজটা কি এখানে, ভার্ব। ঠিক আছে, এটা কোন ভার্ব, লিঙ্কিং ভার্ব। মনে পড়ছে? বা এটাকে বি ভার্ব বলা হয়, বি ভার্ব লিঙ্কিং ভার্ব। কেন, এই দিসটাকে আর মাই পেনটাকে লিঙ্ক আপ করছে, তাই এটার নাম লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার না, ক্লিয়ার না? ভেরি গুড। চলো তাহলে আমরা তাহলে আচ্ছা, আমরা যেমন দিস দিয়ে দেখালাম, যদি বাকি এক্সাম্পল গুলো দেখে নিই যেমন দ্যাট দিয়ে, ওই একই রকম ভাবে। তাহলে দ্যাট ইজ মাই পেন,
ঠিক আছে, দ্যাট ইজ মাই পেন, তার মানে কি ওটা হচ্ছে আমার কলম, মানে দূরে দেখেছি ওই যে ওটা ওটা আমার কলম। তাহলে দ্যাটটা এখানে কি বলো, প্রোনাউন না অ্যাডজেক্টিভ? প্রোনাউন, কারণ এর পরে কোনো নাউন এখানে নেই, তো এটা অবশ্যই প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু যদি বলি দ্যাট পেন ইজ মাইন, দ্যাট পেন ইজ মাইন, এবার দ্যাটের কি পরিচয়? না, এখানে হবে অ্যাডজেক্টিভ তো অবশ্যই, যেহেতু দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তো এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলো এটা? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তুই ঘুমাচ্ছ কেন? ঘুম পেয়ে যাচ্ছে, জল খাও। তাহলে কি বলো, দ্যাটটা কি তাহলে বলো? অ্যাডজেক্টিভ, অবশ্যই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হচ্ছে বোঝানো যাচ্ছে না? মোটামুটি মনে হয়। দেখো, যদি বোঝার চেষ্টা না করো কিন্তু বোঝা সম্ভব নয়। চেষ্টায় যদি না থাকে, নিজের থেকে চেষ্টা শিখবো, তো কারোর দমে তোমাকে শেখাবে। দেখিস আপনার শেখার কত শেখাবেন, দেখি আমি শিখবোই না, কারোর দম আছে শেখাবার? হ্যাঁ, তো বুঝো ভালো করে। আচ্ছা, তাহলে একই রকম ভাবে দিজ দিয়ে আর দোষ দিয়ে বলতে পারবো, কিন্তু দেখো দিস মানে এটা, দিজ মানে এগুলি, এটা হচ্ছে প্লুরালের জন্য। ঠিক আছে, চলো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে ভালো ক্লিয়ার হয়ে যাবে, মিটাচ্ছি তাহলে। ট্যালেন্টেড, যে এই ছেলেগুলো খুবই ট্যালেন্টেড, বুদ্ধিমান, ঠিক আছে, প্রতিভাবান। তাহলে সেক্ষেত্রে বলো দিজ বয়েজ আর ভেরি ট্যালেন্টেড, মানে এই ছেলেগুলো হচ্ছে অনেক প্রতিভাবান। তাহলে বলো তো এখানে দিজের পরিচয় কি? অ্যাডজেক্টিভ, প্রোনাউন তো হবে না, কারণ এরপরে নাউন আছে। তাহলে যে মানে অ্যাকচুয়ালি এই দিজটা না এই নাউনটাকে কোয়ালিফাই করছে, তাহলে এর পরিচয় কিন্তু আর নাউন, সরি প্রোনাউন হবে না, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যদি এটা অ্যাডজেক্টিভ হয়, তো যেহেতু দেখো এর মধ্যে লিস্টে পড়ছে দিজটা এখানে আছে, তো দিজটা তো পড়ছে ডেমনস্ট্রেটিভের মধ্যে, তো এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বুঝা গেল ব্যাপারটা? কিন্তু যদি বাক্যটা এভাবে ঘুরিয়ে দেওয়া হয়, these are very talented boys, এবার যদি বলি আমি দাগ দিলাম কার নিচে? দিজের নিচে। এবার বলে এর পরিচয় কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কেন? এরপরে নাউন নেই, মানে এটা অবশ্যই প্রোনাউন। কোন প্রোনাউন? অবশ্যই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কারণ এর লিস্টের মধ্যে পড়ছে দিজ। বুঝছো ব্যাপারটা? তাহলে এখানেও দিজ, এখানেও দিজ, এখানে অ্যাডজেক্টিভ, এখানে প্রোনাউন। এরপর নাউন ছিল তাই অ্যাডজেক্টিভ, নাউন নাই তাই প্রোনাউন। কোনো সমস্যা বুঝতে? আশা করি কোনো সমস্যা নাই, সবারই ক্লিয়ার হচ্ছে। ঠিক আছে, তাহলে দিস দ্যাট দোষ দিয়ে সেম ভাবে হবে, তাহলে দোষ দিও। চলো এবার আমি একটু আরো পেছনে ফিরে যাচ্ছি, সিঙ্গুলার প্লুরাল থেকে, তোমরা বলবে যে বাক্যটা কেমন আমি লিখছি, ঠিক আছে? চলো একটু মিটাচ্ছি তাহলে। কি লেখা আছে? দিস ডেটা আর অথেন্টিক, তো দিয়ে বলছে বাক্যের মধ্যে কোথায় এরর আছে, বলো কোথায় আছে এরর? শোনো, হ্যাঁ দেখো ভুল তো অবশ্যই আছে, শোনো ব্যাপারটা বোঝো। প্রথম বক্তব্য ছিলাম, সব বলছি শোনো। প্রথম কথা হচ্ছে ডেটাটা সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল, ভেরি গুড, এটা হচ্ছে প্লুরাল। এটা যদি প্লুরাল হয়, সেই হিসেবে ভার্বটা কি আছে? প্লুরাল, তাহলে কোনো ভুল নাই এখানে। তাহলে তাহলে দেখো ডেটা আর অথেন্টিক, মানে এই যে ডেটাগুলো আছে সেগুলো অথেন্টিক। আচ্ছা, যারা নতুন ওদের জন্য বলে দিই, অনেকে ভাবতে পারে ডেটা মনে সিঙ্গুলার, কেন এটা প্লুরাল হবে? এটা সত্যি, এটা প্লুরালই আছে। অ্যাকচুয়ালি ডেটা যে আছে, এই শব্দটা এসছে ডেটাম থেকে, ডেটামের প্লুরাল হচ্ছে ডেটা, ঠিক আছে? তাহলে এই ডেটামটা হচ্ছে সিঙ্গুলার আর ডেটা হচ্ছে প্লুরাল, তাহলে এখানে কোনটা আছে? ডেটা, তো অবশ্যই প্লুরাল, তাহলে বাক্য ঠিক আছে এখানে। আরটাও ঠিক আছে, যেহেতু সাবজেক্টটা প্লুরাল, তো ভার্বটাও প্লুরাল, ঠিক আছে। কিন্তু এই যে দিসটা আছে, এই দিসটা এখানে দেখো, অ্যাকচুয়ালি দিসটা হচ্ছে এটি বা এটা, কাছের জিনিস একটা সিঙ্গেল জিনিসকে বোঝাচ্ছে, কিন্তু ডেটা তো অনেকগুলো, মানে এটা প্লুরালে আছে। তাহলে এটা লিখবো না এগুলি লিখবো? এগুলি লিখবো, কারণ ডেটা যখন প্লুরাল, এটা কি হতে হবে? এটা হতে হবে প্লুরাল। তাহলে দিজ মানে হচ্ছে এগুলি, তাহলে দিসটা কেটে হয়ে যাবে আমাদের দিজ ডেটা। দিজ ডেটা আর অথেন্টিক। জিনিসটা বোঝাতে পারলাম না? পারলাম না?
দিস মানে এটা, দিস মানে এগুলি, দুটোই কিন্তু কাছের জিনিসকে বোঝাচ্ছে। কিন্তু দিস মানে একটা, দিস মানে অনেকগুলো। তুমি বললো ডেটাটা একটা না অনেকগুলো, এটাতে ডিজে প্লুরাল, তো এটা কি হতে হবে? প্লুরাল হতে হবে। তাহলে দিসটা কেন, এটা দিজ হবে। কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো বাক্যে ভুলই নেই, দিস ডেটা আর আছে ঠিকই আছে মনে হয়, কিন্তু দিসটাই তো ভুল করে দিয়েছে, এখানে দিজ হবে। জিনিসটা বুঝাতে পারলাম না পারলাম না? মোটামুটি মনে হয়। হ্যাঁ, বুঝে গেলে। তাহলে বললো এই দিজের এখানে পরিচয় কি? অ্যাডজেক্টিভ। কেন, নাউন আছে পরে না, তো এটা অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। হচ্ছে ক্লিয়ার না হচ্ছে না? তাহলে দেখছো যখন আমি পড়াচ্ছি কিন্তু এদিকে প্রোনাউন, কিন্তু ক্লাস চলে আসছে আবার সিঙ্গুলার প্লুরাল ঢুকে যাচ্ছে আবার। তো সুতরাং সাবধান, এই জন্য আগেই পড়িয়ে দিয়েছিলাম সিঙ্গুলার প্লুরাল। বুঝতে পারছো ব্যাপারটা? খুব ভালো করে বুঝো। ওকে ফাইন, চলো মিটাচ্ছি তাহলে। দেখো, তাহলে আমাদের কিন্তু ডেমনস্ট্রেটিভ কমপ্লিট। এটা এরপরে যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। খুব ভালো করে বোঝো শিক্ষার্থী বন্ধুরা, বোঝো কি লেখা আছে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ কথার মানে বুঝতে পারছো, যে ডিস্ট্রিবিউট হচ্ছে মানে ভাগ হচ্ছে, বিতরণ হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কোন ওয়ার্ডগুলোর মাধ্যমে সেগুলো বোঝায় আমাদের একটু দেখে নিতে হবে। সেগুলো ওয়ার্ড কি কি? দেখো, একটা হচ্ছে আইদার বা ইদার বলে অনেকে, একটা হচ্ছে নাইদার বা নিদার বলে, ঠিক আছে, যার যেটা ইচ্ছে। কেউ ডাইরেক্ট বলে, কেউ ডিরেক্ট বলে, তো কেউ আইদার বলে, কেউ ইদার বলে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আইদার, নাইদার, ঠিক আছে, ইচ, এভরি। এভরি দরকার নেই, এভরিও লেখা অনেক সময়। আইদার, নাইদার, ইচ, এভরি। এইগুলো হচ্ছে মেন হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একটা হচ্ছে আইদার, নাইদার, ইচ, এভরি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা, অনেক সময় এই যে একটা নাম আছে NONE, নাম, এই শব্দটাকে অনেক সময় ডিস্ট্রিবিউটিভের মধ্যে ফেলা হয়। এই যে এভরি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই এভরিটাকেও আর নান যে আছে, এই দুটো ওয়ার্ডকে কখনো কখনো ওরা আবার এই যে লেখা আছে ইনডেফিনিট, এখানেও নেওয়া হয়। তো সেক্ষেত্রে ওখানে আলোচনা করব, এখানে আলোচনা করব, সমস্যার কোনো কারণ নেই। তো চলো আগে বুঝে নি ব্যাপারটা কিরকম এরা কাজ করছে। দেখো, খুব ভালো করে বোঝো, যখন বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যখন আমরা সেন্টেন্সে একে ব্যবহার করব, এদের ক্ষেত্র কিন্তু সেম। মানে এখানে দেখবে কখনো কখনো হবে অ্যাডজেক্টিভের মতো, আর কখনো হবে প্রোনাউনের মতো। দেখে নেব যে ওর পরে নাউন আছে কি নেই, একদম আগের মতো নিয়মে। চলো আমরা এক্সাম্পলে ফিরে আসলে বুঝতে পারবে। যেমন এক্সাম্পল নাম্বার যে 1 বলে, দেখো লেখা আছে, মনে করো উইল কাম হিয়ার। কি লেখা আছে দেখো, আইদার অফ দ্য স্টুডেন্টস উইল কাম হিয়ার। আচ্ছা, আইদার কথার মানে হচ্ছে, শোনো, আইদার কথার মানে হচ্ছে দুজনের মধ্যে যে কোনো একজন, বা দুজনের মধ্যে কেউ একজন, এটা হচ্ছে আইদার। এই যে লেখা আছে নাইদার কথার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউই না। ইচ মানে হচ্ছে প্রত্যেকে, এভরি মানে প্রত্যেকে। আর নান কথার মানে হচ্ছে মানে কেউই না কিন্তু অনেকের মধ্যে। মানে আমি যদি বলি নান কথার মানে কেউ না, নাইদার মানেও কেউ না, কিন্তু পার্থক্য কি, নান মানে হচ্ছে অনেকের মধ্যে কেউ না, আর নাইদার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ না। ভালো করে বুঝো, যখন বললাম নাইদার, এর মানে হচ্ছে কেউ না, কিন্তু এটা হচ্ছে দুইজনের মধ্যে। আর যখন বললাম নান মানে কেউ না, এটা হচ্ছে দুইয়ের অধিক, মানে দুইয়ের অধিক, ঠিক আছে। তাহলে এই যে বলছে আইদার মানে কি, কোনো একজন, হ্যাঁ কোনো একজন, কিন্তু দুজনের মধ্যে যে কোনো একজন, ঠিক আছে। আর কেউ না, দুজনের মধ্যে কেউ না। ইচ মানে প্রত্যেকে, ঠিক আছে। এভরি মানে প্রত্যেকে। এবার একটু বুঝে নেব যে এরা কিভাবে বাক্যে কাজ করছে। দেখো, ভালো করে বোঝো কি লেখা আছে, আইদার অফ দ্য স্টুডেন্টস, এর মানে ছাত্রগুলোর মধ্যে কোনো একজন উইল কাম হিয়ার, এখানে আসবে। উইল কাম মানে আসবে, এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার সিম্পল বা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে।
আচ্ছা, আমরা এখন টেন্স কিন্তু পড়ছি না, যখন টেন্স পড়বো তখন টেন্স আলোচনা হবে। এখন আমাদের চলছে পার্টস অফ স্পিচের প্রোনাউন ভাগটা। তো দেখো কি লেখা আছে, আইদার অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে কতজন আছে স্টুডেন্ট বলো? দুজন আছে, কারণ একজন হলে স্টুডেন্ট আর দুজন হলে স্টুডেন্টস, বা তার বেশি হলে স্টুডেন্টস। তো এখানে যেহেতু আইদার আছে, এটা নিঃসন্দেহে কি আছে, দুজন আছে এখানে। তাহলে দুজন ছাত্রের মধ্যে কোনো একজন এখানে আসবে। তাহলে বাক্য ঠিক আছে, এই বাক্য ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে যে আইদার, এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, কারণ এরপরে এখানে কোনো নাউন নাই। এরপরে কি এখানে কোনো নাউন আছে কি? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডিপি, ডিসপ্লে পিকচার। না, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে। ওকে, ফাইন। কি লেখা আছে, আইদার স্টুডেন্ট ইজ প্রেজেন্ট হিয়ার। তো বলো এখানে আইদারের পরিচয় কি? হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ, ভেরি গুড। এটা কোন অ্যাডজেক্টিভ? ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এর মানেটা কি বলছে, যে কোনো একজন ছাত্র এখানে আছে, তার মানে দুজনের মধ্যে কোনো একজন এখানে আছে। তো সেটাই হচ্ছে তাহলে কি এখানে অ্যাডজেক্টিভ, অবশ্যই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, আর এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বুঝছো? হ্যাঁ, ভালো করে বোঝো। আমি যেখানে আছি তুমি সেখানেই বোঝো, আমি এখানে বোঝাচ্ছি তুমি এখানে বুঝছো, এখানে বুঝো হবে, বুঝলে তো? হ্যাঁ, ঠিক আছে, যেখানে আমি আছি ওখানেই থাকো, তাহলে সহজেই বুঝতে পারবে। ওকে, ফাইন। তাহলে আশা করি আইদার নাইদার বুঝলাম। ইজ দিয়ে বলে দিই, চলো। আচ্ছা, নাম দিয়ে বলে দিই আগে। হ্যাঁ, দেখো নাম্বার 3 কি লেখা আছে দেখো, নাইদার অফ দ্য টু মেন উইল বি প্রেজেন্ট টুডে। মানে বলছে দুজন মানুষের মধ্যে বা দুজন ব্যক্তির মধ্যে কেউই আজকে প্রেজেন্ট থাকবে না বা প্রেজেন্ট হবে না, তাই তো? নাইদার মানে কি? কেউই না। অফ দ্য টু মেন, দুটো মানুষের মধ্যে। তা দুটো মানুষের মধ্যে কেউই না উপস্থিত হবে, ঠিক করে বললে কি হয়, দুটো মানুষের মধ্যে কেউ আজকে উপস্থিত থাকবে না, তাই তো? তা সেক্ষেত্রে এখানে আমি যে বাক্যটা লিখলাম নাইদারটা, তো দুটো মানুষের জন্য, তাহলে বিলকুল ঠিক আছে তাহলে। আর এখানে যেহেতু নাইদারটা আছে, তো নাইদারের কোনো নাউন নেই, যেটা কি তাহলে বলো? প্রোনাউন। কোন প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না? পরিচয়টা বুঝতে পারছো? চলো এবার যদি প্রশ্ন করি তোমাদের, যে আমি যদি এরকম লিখতাম, took the test, কি লেখা আছে? none of the two students took the test। এর মানে কি বলতো? দুজন ছাত্রের মধ্যে কেউই পরীক্ষাটা দেয়নি। তো বলো এক্ষেত্রে বাক্যটা ঠিক না ভুল লেখা আছে? ভুল আছে, নান হবে না। কিন্তু দেখো শুনে কিন্তু মনে হচ্ছে দুজনের মধ্যে কেউই পরীক্ষা দেয়নি, তো শুনে কিন্তু ভুল মনে হচ্ছে না, কিন্তু ভুল আছে। কি বলেছিলাম, যে নান মানেও কেউ না, নাইদার মানেও কেউ না। কিন্তু নাইদার মানে হচ্ছে দুজনের মধ্যে কেউ না, আর নান মানে হচ্ছে দুইয়ের অধিকের মধ্যে কেউ না। তো এখানে লিখেই তো দিয়েছে দুটো স্টুডেন্টস বলে দিয়েছে, তো দুজনের মধ্যে কেউ না মানে কি হবে তাহলে বলো? নাইদার হয়ে যাবে। তাহলে এই বাক্যটা এখানে নানটা হয়ে যাবে নাইদার। হ্যাঁ, আমি বললাম যে এখানে ও যেটা বলতে চাইছে, দুটো মানে ছাত্রের মধ্যে কেউই পরীক্ষা দেয়নি। টুক দ্য মানে টেস্ট মানে হচ্ছে পরীক্ষা দেওয়া। তো এবার বলছে নান অফ দ্য টু স্টুডেন্টস, মানে দুটো ছাত্রের মধ্যে কেউই পরীক্ষা দেয়নি, এটাও বাংলাতে বলতে চেয়েছে। কিন্তু এই সেন্টেন্সটাতে আমি যখন নান ইউজ করেছি, নান মানে কিন্তু কেউ না বটে, কিন্তু এই কেউ না মানে কিন্তু অনেকের মধ্যে কেউ না। আছে মনে করো 10 জন, তো 10 জনের মধ্যে কেউ পরীক্ষা দেয়নি, তখন বলতাম যে নান অফ দ্য 10 স্টুডেন্টস টুক দ্য টেস্ট, এটা বলতাম। কিন্তু এখানে তো আমি বলছি দুটো ছাত্রের মধ্যে বলেছি, সেক্ষেত্রে কেউ না জন্য কি লাগবে? নাইদার। এর মানেও কিন্তু কেউ না, তাই নাইদার অফ দ্য টু স্টুডেন্টস টুক দ্য টেস্ট। বুঝলে কি বুঝলে না? চলো তাহলে এটা তোমরা বলো দেখি, কি লেখা আছে? নান অফ দ্য আর্মস অফ হিম আর ডিফেক্টিভ। বলো বাক্যে ভুল খুঁজে বের করো। বলছে তার আর্মস মানে বাহু, তার বাহুগুলোর মধ্যে একটাও ত্রুটিপূর্ণ নেই।
ডিফেক্টিভ মানে ত্রুটিপূর্ণ, তাহলে তার বাহুগুলোর মধ্যে কোনোটি কি বলো ডিফেক্টিভ নয়। এখানে নাই দাঁড়াবে আর্মস মানে কি বাহু মানে হাত, তো বাহু তো দুটোই আছে, তাহলে যখন বাহু যখন দুটো তো নান কেন আবার, তাহলে কি বলে এখানে কি হবে নাইদার। তা কি বলো নাইদার অফ দ্য আর্মস অফ হিম, এখানে ইজ কেন হবে, এখানে আর কেন ইজ হবে, ইজ ডিফেক্টিভ কেন, এটা হচ্ছে সিঙ্গুলার মানে কোনোটিও না, তাহলে কি সিঙ্গুলার, তাহলে দুটো হাতের মধ্যে একটাও তার ত্রুটিপূর্ণ নেই, মানে দুটোই সচলতা হবে। বুঝছো কোশ্চেন কেমন থাকবে এক্সামে? কারণ এই যে নাইদারটা হচ্ছে সিঙ্গুলার, নাইদার মানে একটাও না, তো এটা কি করে হয় প্লুরাল, একের বেশি হলে প্লুরাল, তো একটাও নাই সিঙ্গুলার। হয়েছে ক্লিয়ার না? বিনা ক্লিয়ারে হ্যাঁ বোঝো খালি, আমার বুঝতে সবই পারছো, কিন্তু কালকে এটা তো করতে পারবে না, কালকেই দেবো করতে এগুলো, দিয়ে বলবো স্যার একটা দুটা ঠিক মাত্র। চলো মেটাচ্ছি, ভালো করে বোঝো, হ্যাঁ মন খুলে বোঝো, দিল দিয়ে বোঝো, প্রাণ দিয়ে বোঝো। দিল না ও অনুযায়ী দিলে হবে না, দিল এখানে দিতে হবে, দিল রেখে আসছে বাইরে। আচ্ছা দেখো এবার একটা ইজ দিয়ে বলে দিই, একটা এভরি দিয়ে বলে দিই, খুব ভালো করে বোঝো। দেখো কি লেখা আছে, এক্সাম্পল দেখো, কি লেখা আছে বলো, ইচ স্টুডেন্ট শুড স্টাডি অ্যাটেন্টিভলি, মানে কি প্রত্যেকটা ছাত্রের উচিত মনোযোগ সহকারে পড়াশোনা করা। তাহলে বলো এবার এখানে বলো ভুল কোথায় আছে, এই সেন্টেন্সে ভুল কোথায় আছে? দেখো এখানে কোথাও ভুলই নেই, কেন? প্রথম কথা হচ্ছে দেখো ইচ স্টুডেন্ট আছে, তো ইচ কিন্তু একটা সিঙ্গুলারের জন্য ইউজ হচ্ছে, আর এখানে স্টুডেন্ট আছে এটাও সিঙ্গুলার, ভুল তো নেই কোথাও। দ্বিতীয় কথা দেখো এখানে শুডের পর স্টাডি আছে, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মোডাল ভার্ব, তারপর ভার্ব ওয়ান আছে, এটা অ্যাডভার্ব আছে, কোনো সমস্যা নয়, বাক্য পুরোপুরি ঠিক আছে। এখানে ইচেরও তোমাকে যদি পরিচয় জানতে চাই তুমি কি বলবে, অ্যাডজেক্টিভ, কারণ যেহেতু এর পরে নাউন আছে এটা অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভ, এটা অবশ্যই হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এই তো ভেরি গুড, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। চিনতে পারছো কি পারছো না? হ্যাঁ ঠিক। যদি এভরি দিয়ে বলতাম এভরি স্টুডেন্ট, আচ্ছা অনেকে বলতে পারে যে স্যার প্রত্যেক ছাত্র বা প্রত্যেক ছাত্রের উচিত মনোযোগ সহকারে পড়াশোনা করা, তাহলে প্রত্যেক ছাত্র মানে কি সবাইকে বলছি না এক একটা ছাত্রকে বলছি, এক একটা ছাত্রকে বলছি। হ্যাঁ ইচ স্টুডেন্ট মানে প্রত্যেক, প্রতি এক, তো এক মিনিমাম একজনকে দেখাচ্ছি, মানে প্রত্যেক মানে কি প্রত্যেক প্রতি এক একটা ছাত্র, তো যখন এক কথা আসছে মানে সিঙ্গুলার। একদম, শোনো তাহলে ইচের মানে শুনে মনে হচ্ছে প্রত্যেকে মানে সবাই, না, প্রত্যেকে মানে এক একজন, প্রত্যেকে মানে এক একজন, তাহলে এখানে হয়ে যাবে কি বলো, এটা হয়ে যাবে কি বলো সিঙ্গুলার, ঠিক আছে ভেরি গুড। তাহলে এভরি কি এভরিটাও সিঙ্গুলার, ঠিক আছে। যদি এখানে বলতাম এভরি দিয়ে সেম এভরি স্টুডেন্ট শুড স্টাডি অ্যাটেন্টিভলি, এটাও সেম ভাবে হয়ে গেল, ফাইন। চলো তাহলে আমাদের কিন্তু ডিস্ট্রিবিউটিভ কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে, সবগুলো বলা হয়েছে কমপ্লিট, ভেরি গুড। চলো এবার জানবো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন। নেক্সট দেখো কি লেখা আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন, খুব ভালো করে বোঝো। দেখো ইন্টারোগেটিভ শুনেই মনে হচ্ছে, ইন্টারোগেটিভ যখন তুমি পড়ছিলে কোশ্চেন মানে তোমরা যখন সেন্টেন্স পড়ছিলে, খেয়াল করো সেন্টেন্সের যে অর্থ অনুসারে আমরা 5 ভাগে ভাগ করছিলাম, সেই 5টা ভাগের মধ্যে আমরা সেকেন্ড নাম্বার ভাগটা জেনেছিলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, মনে পড়ছে? কি কি ছিল সেই 5টা ভাগ? আমাদের ছিল অ্যাসার্টিভ ছিল, ইন্টারোগেটিভ ছিল, ইম্পেরাটিভ ছিল, অপারেটিভ ছিল আর এক্সক্লামেটরি ছিল। তার মধ্যে এটা ছিল সেকেন্ড নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, তো সেখান থেকে এসছে ইন্টারোগেটিভ প্রোনাউন, তো এটার মানে হচ্ছে প্রশ্নবোধক, তাহলে প্রশ্নবোধক সর্বনাম,
তার মানে কিরকম, দেখো ভালো করে বোঝো। এটা আমি যদিও বলেছিলাম হালকা করে এর আগের ক্লাসে, তবু আজকে ভালো করে বলছি। যেগুলো WH ওয়ার্ড সেগুলোই হচ্ছে মেইনলি ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন কি হু, এই হু এর মানে কি এখানে কে। হুইচ, হুইচ মানে কি যে কোনটি, ঠিক আছে। হু গেল, হুইচ গেল। হুম, হুম মানে কি কাকে, ভেরি গুড। হু গেল, হুইচ গেল, হুম গেল, আর কি বলো, হাউ হবে না, ওটা আবার ইয়ে মানে প্রোনাউন নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট, ভেরি গুড, হোয়াট। হোয়াট মানে কি, এটাও কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে। দেখো হোয়েনটা অ্যাকচুয়ালি সময়কে বোঝাচ্ছে, সময় হলে ওটা আবার অ্যাডভার্ব হয়ে যাবে। হ্যাঁ, হোয়াইটটা একটা রিজনকে বোঝাচ্ছে। যাই হোক, তো এগুলো দেখো, হু, হুইচ, হুম, হোয়াট, এগুলো হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। কিরকম দেখো, আমরা এক্সাম্পল দিলেই বুঝতে পারবো। দেখো ধরে না একটা এক্সাম্পল লেখা আছে এভাবে, বোঝো কি লেখা আছে, হু আর ইউ, মানে তুমি কে। তাহলে যখন কে বললাম, এই যে এটার মানে তো কে, তাহলে এই হু যখন বলছি কে, তার নিশ্চয়ই নামটার বদলেই তো কে বলছি। তুমি, আমি যদি উত্তর বলি যে তুমি একজন ছাত্র, এবার বললাম তুমি কে, তাহলে কে ইকুয়াল টু ছাত্র আসছে। তাহলে কেটা আমি কি বললাম, ছাত্র না বলে কে বললাম। তাহলে ছাত্র তো একটা নাউন, তাহলে নাউনটা না বলে আমি কি বললাম, কে। তাহলে কি নাউনের বদলেই তো বললাম, তা কি ওটা বলো, প্রোনাউন। তাহলে হুটা হয়ে যাচ্ছে এখানে প্রোনাউন, আর এটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন। কি করে চিনবো, যদি শেষে কোশ্চেন মার্ক থাকে তো অবশ্যই অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। এটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, যে আমরা যখন পড়েছিলাম রিলেটিভ প্রোনাউন তখন কিন্তু হু ছিল আবার রিলেটিভ প্রোনাউন ছিল, তখন হু এর মানে কিন্তু কে ছিল না, হু এর মানে ছিল যে। কারণ হু এর মানে কে হয়, আবার হু এর মানে যে হয়। তো এবার কখন কে আর কখন যে, যদি শেষে কোশ্চেন মার্ক থাকে তো কে, আর যে ফুল স্টপ থাকে যে। কিরকম একটা বাক্য দিলেই বুঝতে পারবে। দেখো কোশ্চেন লেখা আছে, মনে করো যে আই নো দ্য ম্যান হু ইজ এ ডক্টর। কি লেখা আছে, আই নো দ্য ম্যান, আমি লোকটাকে জানি আর চিনি যে হচ্ছে একজন ডাক্তার, বা যিনি একজন ডাক্তার। তাহলে বলো তো এই হুয়ের এখানে পরিচয় কি, যে বা যিনি। ডাক্তার আছে রে বাবু, একটু যিনি করে বলো। শোনো, তাহলে আমি লোকটাকে চিনি যিনি হচ্ছেন একজন ডাক্তার। তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝতেই পারছো, এই ম্যানটার বদলে আমরা হু লিখেছি, এটা তো নাউন অবশ্যই, ঠিক আছে। তো নাউনটার বদলে আমরা যাকে লিখি তাকে তো বলি প্রোনাউন, এটা অবশ্যই প্রোনাউন। এবং এই প্রোনাউনটা যেহেতু WH ওয়ার্ড দিয়ে আছে এবং এটা নাউনটাকে মানে নাউনের ব্যাপারে বলছে, তো এটার নাম হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। মনে পড়েছে, আমরা গতকাল বলেছিলাম রিলেটিভ প্রোনাউন, গতকাল মানে গত ক্লাসে। তাহলে এটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। এখানে হুয়ের মানে কি, যিনি, যে নয়, এই সরি কে নয়, ঠিক আছে। আর লাস্টে ফুল স্টপ আছে, রিলেটিভ প্রোনাউন। বুঝতে পারছো কি পারছো না, তাহলে খুব ভালো করে চিনতে হবে যে WH ওয়ার্ড থাকা মানেই যে ইন্টারোগেটিভ প্রোনাউন তেমনটা নয়। ইন্টারোগেটিভ মানে শেষে কোশ্চেন মার্ক থাকতে হবে, আর রিলেটিভ মানে লাস্টে ফুল স্টপ থাকতে হবে। বোঝা গেল। কিন্তু রিলেটিভের মধ্যে আবার দ্যাট ছিল, কি ছিল, দ্যাট, এখানে আবার দ্যাট নাই, ঠিক আছে। ওকে ফাইন, চলো তাহলে আমরা হু দিয়ে জানলাম, হুইচ দিয়ে বলে দিই। চলো নাম্বার একটা আমি 2 দিলাম, তুমি বলবে এটা কোন আছে, ঠিক আছে। বলো, হুইচের পরিচয় বলো, ফটাফট বলো। এই যে প্রোনাউন তো হবে না, হুইচের পরে নাউন আছে, এইটা কিন্তু চোখটা খোলা রাখতে হবে আমাদের। দেখো ভালো করে, এটা কিন্তু নাউন আছে। তো যখনই কোনো কিছু পরে নাউন থাকবে তার নাম কিন্তু আর প্রোনাউন নয়, তার নাম অ্যাডজেক্টিভ, কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল, এর নাম কি, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। নাম্বার 3, চলো আমার নাম্বারিংটা একটু কম বেশি হতে পারে, তোমরা ঠিক করে নেবে, হ্যাঁ। হুইচ ইজ
ইয়োর বুক। বলো এবার হচ্ছে যে দিলাম দাগ, পরিচয় বলো। এইটা হচ্ছে প্রোনাউন। এটা যে প্রোনাউন, কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই তো? শেষে কোশ্চেন মার্ক আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন। তোমরা বলো আমাকে এখানে যে এইখানে ইয়োরস এর পরিচয় কি? ডবল পজিটিভ। আর এই পজিটিভটা কি? কোন? এটা প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। আর এখানে ইয়োরটা কি? এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। কারণ নাউন আছে এখানে, এই যে নাউনের আগে আছে মানে কি? অ্যাডজেক্টিভ। এটা কোন অ্যাডজেক্টিভ? এটা যদি প্রোনাউন হয়, এটা যদি প্রোনাউন হয়, এটা কোন প্রোনাউন? এটা বললাম পজিটিভ প্রোনাউন। তো এটাও কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। হচ্ছে ক্লিয়ার? খুব ভালো করে বোঝো। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হু দিয়ে জানলাম, হুইচ হয়ে গেছে। হুম আর একটু ভারতে বলে দিই। হুম দিয়ে একই রকম ভাবে দেখো লেখা আছে হুম ডু ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো? হ্যাঁ, চলো, হ্যাঁ ওকে ফাইন। দেখো তোমার বলতে হবে আই লাভ মাই প্যারেন্টস। হ্যাঁ, দেখো এবার বলো, দাগ দিলাম হুমের নিচে। এবার বলো যে হুমের পরিচয় কি? প্রোনাউন, ভেরি গুড। এরপরে নাউন নিয়ে মানে এটা অবশ্যই প্রোনাউন। এটা কি? প্রোনাউন। আর এটা কোন প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। লাস্টে কি আছে? কোশ্চেন মার্ক আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যদি নাম্বার 2 বলি, লেখা আছে হোয়াট ইজ ইয়োর হবি লেখা আছে। তাহলে এখানে বলো, দাগ দিলাম হোয়াটের নিচে, বলো এটা কি? এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, ভেরি গুড। আর কোনো সমস্যা নেই আশা করি, কারণ যেহেতু কোশ্চেন মার্ক আছে অবশ্যই ইন্টারোগেটিভ হবে, আর যেহেতু এখানে কোনো নাউন নেই তাহলে প্রোনাউন হবে। ঠিক। এটা কেন প্রোনাউন? কারণ তোমার হবি কি, তো তুমি উত্তরে বলবে যে আমার হবি হচ্ছে সামথিং, একটা বললে যে আর্ট হচ্ছে আমার হবি, আর্ট বা কিছু একটা তুমি বলছো মনে করো। তাহলে যখন তুমি হবি বলছো, তাহলে হবিটার একটা নাম আছে নিশ্চয়ই। তখন তুমি সেই নামটাকে বলছো কি এর জায়গায়, কি না তুমি বলছো এটা বা ওটা, একটা নাম বলছো। সেই নামটাই যেহেতু তুমি বলছো কি এর জায়গায়, তাহলে কিটা নামের বদলে ইউজ করছে, তাই কিটা হচ্ছে আমাদের প্রোনাউন। বোঝা গেল আশা করি? তাহলে আমাদের সবগুলো মোটামুটি কমপ্লিট ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, ওকে। নেক্সট দেখো, এটা কি পরিচয় বলো দেখি। ইয়োরটা কি এখানে? অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ। কেন এটা নাউন আছে যেহেতু, নাউনের আগে আছে মানে অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, ভেরি গুড। চলো লাস্ট আছে আমাদের আজকে যেটা, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। দেখো এই যে বলছে ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট কথার মানে হচ্ছে অনির্দিষ্ট, যেখানে কোনো নির্দিষ্টই নেই। কিরকম দেখো, অনির্দিষ্ট সর্বনাম, মানে কোনো নির্দিষ্ট থাকবে না, নির্দিষ্ট করে বলবে না যে এই যে বলবো সে, তো সেটা নির্দিষ্ট করে বলছি, আঙুল দেখিয়ে বলছি, এটা নির্দিষ্ট। তা কোনটা অনির্দিষ্ট? আমি বললাম কোনো একজন, বা বললাম প্রত্যেকে। তাহলে আমি যখন প্রত্যেকে বলছি, আমি নির্দিষ্ট করে বলে দিচ্ছি না যে ওই বা সে, তাই তো? তখন হচ্ছে অনির্দিষ্ট। কিরকম? মনে রাখবে যতগুলো ওয়ান যুক্ত শব্দ থাকবে, ওয়ান যুক্ত প্রোনাউন, কার আসে? এভরি ওয়ান। বলো এভরি ওয়ান, নো ওয়ান। বুঝতে পারছো? যেমন এভরি ওয়ান, নো ওয়ান, সাম ওয়ান। বুঝছো কি বুঝছো না? ওয়ান যুক্ত শব্দগুলো সবাই কি ইনডিফিনিট প্রোনাউন। আর কি হতে পারে? বডি যুক্ত শব্দগুলো, বডি যুক্ত প্রোনাউনগুলো কার আসে? এভরিবডি, এভরিবডি, নোবডি, সামবডি, ইটিসি, যতগুলো বডি যুক্ত আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। নেক্সট কি বলো? ওয়ান হলো, বডি হলো, এগুলো মোটামুটি থাকবে। শুনেই তো মনে হচ্ছে ইনডেফিনিট। বুঝতে পারছো?
ভেরি গুড। তো ওয়ান যুক্ত আর বডি যুক্ত ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের ইনডিফিনিট প্রোনাউন। কিরকম, চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। Everyone is requested to attend the class। মানে কি বলতো, প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমরা যেন ক্লাসে অ্যাটেন্ড হও, তাই তো? বা এভরিওয়ান ইজ রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ক্লাস, ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছে। তো সেক্ষেত্রে বলো, এই যে এভরিওয়ান অবশ্যই প্রোনাউন, কিন্তু যেহেতু এখানে কোনো নির্দিষ্ট কাউকে আমি বলছি না, অনির্দিষ্টভাবে সকলকেই বলছি, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে ইনডিফিনিট প্রোনাউন। বুঝতে পারছো ব্যাপারটা না বুঝতে পারছো না? এই যে দেখো, এভরিওয়ান মানে কি প্রত্যেককে বলা হচ্ছে। আমি কি নাম ধরে বললাম যে সরফরাজ তুমি আসবে? বলেছি? বলিনি। তাহলে কেউ কিন্তু গায়ে নিতে পারবে না। আমি বললাম এভরিওয়ান, এর মানে কি সকলকেই বলা হচ্ছে, কিন্তু অনির্দিষ্টভাবে, কাউকে ডেফিনেটলি আঙুল তুলে বলছি না। সেক্ষেত্রে এটা হয়ে গেল কি ইনডেফিনিট, কথার মানে হচ্ছে অনির্দিষ্টভাবে। লিসেনিং টু হার, কেউ তার কথা শুনছে না। নোবডি ইজ লিসেনিং টু হার, কেউ তার কথা শুনছে না। এবার আন্ডারলাইন করলাম নোবডির নিচে, দিয়ে বললাম এটা কোন মানে পার্টস অফ স্পিচ, প্রোনাউন। কোনটা প্রোনাউন এটা বলো? ইনডিফিনিট। দেখো কেউ শুনছে না, এর মানে কিন্তু কাউকে নির্দিষ্ট করে বলছি না। কেউ শুনছে না মানে কি আমি কারোর নাম দিয়ে বলছি না যে ওই ছেলেটা ওর কথাগুলো শুনছে না। নোবডি মানে তাহলে কি যে কোনো কেউ হতে পারে, কেউ না। তাহলে যখন অনির্দিষ্ট করে বলছি সবাই কি তাহলে বলো? ইনডিফিনিট প্রোনাউন। তাহলে দেখো এরা সবাই কিন্তু যতগুলো আছে, এভরিওয়ান, নো ওয়ান, সামওয়ান, সবগুলো দিয়ে কিন্তু ইনডিফিনিট প্রোনাউন। আশা করি ক্লিয়ার তাহলে। ঠিক আছে, তাহলে আমাদের প্রোনাউনের ভাগগুলো শেষ হলো। এরপরে আমরা নেক্সট ক্লাসে নিয়ে আসব যে প্রোনাউনের মধ্যে কার কার ক্ষেত্রে কীরকম রুল কাজ করবে, কোথায় আমরা রিফ্লেক্সিভ ভার্ব মানে রিফ্লেক্সিভ যে প্রোনাউন ইউজ করতে পারবো, কোথায় পারবো না, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে? বা আরও অনেক আমাদের নিয়ম আছে। ক্লিয়ার?